হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি হোমমেড সাবান। আমি অনেক রকমের সাবান তৈরি করি। ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আমি এই সাবানটা তৈরি করতেছি উম, জাফরান আহ, জাফরান সোপ। আহ, এখানে আমি অনেক অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, যদিও আমি তোমাদের কাছে সবগুলো ইনগ্রিডিয়েন্ট বলবো না, তবে আমি সয়াবিন তেল, সরি, নারিকেল তেল দিয়েছি, আর অ্যালোভেরা, আর আহ, দুধ। সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা আমার সিক্রেট সিক্রেট, তো ওইটা আমি বলবো না। তো আজকে সাবানটা প্রথমে যখন আমি যে সাবানটা বানাইতে নিলাম, এই যে তোমরা ভিডিও দেখতেছো, এই সাবানটা আমি যখন মোল্ডে ঢালতে যাই, সাথে সাথে ঠান্ডা হয়ে জমে গিয়েছিল, যার কারণে আমি সাবানটা সম্পূর্ণটা সুন্দর করে মোল্ডের ভিতরে দিতে পারিনি। পরে আমি ভাবলাম তো এটা তো একেবারে নষ্ট হয়ে গেল। আসলে নষ্ট হয়নি, এটা দিয়ে আমি কাপড় ধুয়ে নিব বা অথবা থালা বাসন ধুয়ে নিব। তারপরে আমি কি করলাম, আমার রাইস কুকারটা আমি আমার এখানে নিয়ে আসলাম, মানে আমার মানে যে জায়গায় আমি সাবানটা বানাচ্ছিলাম বসে, সেখানে নিয়ে আসছি। পরের সাবানগুলো খুবই সুন্দর হয়েছে। আসলে কি আমার কাছে সম্পূর্ণ ভিডিওটা করছি কি না আমার মনে নাই, দেখা যাক। আমি ভিডিওটা যখন বলতে থাক, মানে আমি ভয়েস ওভার দিতে থাকবে, তখন দেখি যে আসলে আমি যে আরও দুইটা বানাইছি সেই ভিডিওগুলো করা হয়েছে কিনা। তো তোমরা কারা কারা হোমমেড সাবান বানাইতে পারো? আমি এই কোর্সটা বিদেশি একটা চ্যানেল দেখে শিখে নিয়েছিলাম, যে চ্যানেলটা আমি খুবই দেখি এবং আমার কাছে খুবই ভালো লাগে। যারা ভালো ইংলিশ বুঝতে পারে বা ইংলিশ পড়তে পারে, একটা ভালো ভালো পেজ আছে যাদের ইংলিশে, তারা ওই চ্যানেলটা দেখলে বুঝতে পারবে যে ওই ওই মেয়েটা কি সুন্দর করে কত রকমের সাবান তৈরি করে। তো আমি ওর ওর চ্যানেল দেখে দেখে সাবান তৈরি করা শিখেছি, এবং পুরো কোর্সটাই ওর থেকে আমি সম্পূর্ণ করেছি। একটা প্লেলিস্ট শেষ করেছি, করে তারপর বানানো শিখেছি। এখন আমি হোমমেড সাবান যে কোনো মুহূর্তেই তৈরি করতে পারি। আর আমার কাছে সাবান তৈরি করার যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে সব কিছু আমার বাসায় আছে, আমি কিনে রাখি আমার কাছে। এই তো আমি সেকেন্ড সাবানটা তৈরি করলাম, কিন্তু আমি সেকেন্ড সাবানটা কিভাবে তৈরি করছি সেটা আমি দেখাইনি, কারণ সবার একটা সিক্রেট রেসিপি থাকে, সেটা কেউই দেখায় না। তো আমিও দেখাইনি, যেহেতু আমি অন্য কারোর কাছ থেকে শিখেছি। তোমরা গিয়ে ভালো করে দেখে শিখে নাও। যার 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 জ্ঞান অর্জন করার জ্ঞান পিপাসা যদি কেউ থেকে থাকে, তারা নিজেরাই শিখে নেবে কিভাবে সাবান তৈরি করা যায়, কিভাবে শ্যাম্পু তৈরি করা যায়, কিভাবে কি বলে সেন্ট তৈরি করা যায়। এগুলো যাদের কিউরিওসিটি বেশি বা শিখার আগ্রহ বেশি, তারা ঠিকই শিখে নেয়। তো আমার কিউরিওসিটি বেশি, যার কারণে আমি সব কিছু শিখার আগ্রহ বেশি। আমার ব্রেনটা সবসময় শিখতেই চায় বা পড়াশোনা করতে চায়। এই কারণে আমি নতুন নতুন জিনিস শিখে নেই। যেমন ধরো, আমি নিজের হাতে মোম তৈরি করতে পারি। তারপর জাস্ট আমি পারি না হাতে সেলাই করা মানে মেশিন চালানো, যেটা সেটা আমার কখনো মেশিন কিনা হয় না। ওই কারণে ওই কাজটা আমি কয়েকবার শিখতে চাইছি, কিন্তু পারি নাই। আর মনে হয় না যে সবাই সব কিছু পারতে হবে, এমন তো কোনো কথা নেই। তো আমি ওই কাজটা শিখিও নাই, মানে অনেকবার চেষ্টা করছি, শিখতে পারি নাই। কিন্তু এছাড়া আমি অনেক রকমের হাতের কাজ জানি। কি বলবো, আমার একটু মেকআপে আমি করতে পারি না, কিন্তু অনেক রকমের কাজ আছে, ব্লক, বাটিক, প্রিন্ট, এই জাতীয় অনেক কাজ আমি করতে পারি। তো করিও, আমি বাসায় অনেক কিছুই করি। কিন্তু দেখা যায় যে আমি ভিডিও জগতে আসি নাই দেখে এই জন্য কখনো ভিডিও করিও নাই আর দেখাইতেও পারিনি। আমি কিন্তু এই যে তোমরা দেখতেছো আমার ভিডিওটা, এর মাঝখানে কিন্তু আমি আরেকটা সাবানের তৈরির জন্য প্রস্তুতি নিতেছিলাম। তো ওই সাবানটাও আমি কিছুক্ষণ পরে ঢেলে দিব, তোমরা দেখতে পারবা। আমার
একটা সাবান নষ্ট হয়েছে, বাকি ২টা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার মা তো মানে বানানোর সাথে, সাথে বলতেছে হচ্ছে, "খুবই সুন্দর হয়েছে তোমার সাবানটা। তুমি তো এরকম করে নিজে, নিজে সাবান বানায়া ব্যবহার করতে পারো, বানিয়ে ব্যবহার করতে পারো।" তো তো আমি বললাম যে হচ্ছে এই যে যেই সাবানটা হচ্ছে আমি বানাইতে নিয়ে ঠান্ডা করে নষ্ট করে ফেললাম, এইটা হচ্ছে তুমি নিয়ে কাপড় টাপড় ধুয়ে ফেলো, তাহলে হচ্ছে আর আমার এই বেসটা মানে বেসটা নষ্ট হবে না। তো দেখা যায় কি সোপ বেসটা আসলে নষ্ট হয় না, দুই একটা সাবান তৈরি করতে যদি মিস্টেক হয় তাহলে ওই সোপ বেসটা তৈরি করা যায়, মানে হচ্ছে অন্য কাপড় টাপড় ধুয়ে ফেলা যায়। তো তোমরা কারা কারা হচ্ছে নতুন নতুন কাজ শিখতে পছন্দ করো, না নিজের হাতে অনেক কিছু তৈরি করতে পছন্দ করো? যদিও অন্য যারা হচ্ছে মানে স্বামীর হোটেলে খায়, বাপের হোটেলে খায়, আমি তার সেই সব মেয়েদের কথা বলি না। যেসব মেয়েরা পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে চায়, আমি তাদের কথা জিজ্ঞেস করছি। যারা হচ্ছে নিজে কাজ শিখে তারপর কাজ করে, বা অনলাইন জগতে কাজ করে খুব ভালো একটা পজিশনে চলে গেছে, বা ভালো পজিশন তৈরি করার চেষ্টা করতেছে, তারা হচ্ছে আমার কথাগুলো বুঝবে। এই তো আমি লাস্ট সাবানটা ঢেলে দিলাম মোলে, কিন্তু মাঝখান দিয়ে আমার মা হচ্ছে আচ্ছা ওই সাবানের ফেনা, যে সাবানের একটা ফেনা উঠছে, ওই সাবানটাকে নাইরা হচ্ছে নষ্ট করে দিল। কিছু করার নেই, এগুলো যেহেতু আমরা বাসায় ব্যবহার করব। তো দেখছো আমার শেষের কালারটা কী যে সুন্দর হয়েছে। যদিও এই সাবানগুলো না জমতে একটু সময় লাগে, জমতে হচ্ছে প্রায় ২৪ ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা হচ্ছে আমি ভিডিওটা আমি হয়তো আর দেখাইতে পারবো না। যদি তোমরা আমার স্কাইলার পেজে যাও তাহলে হয়তো বা দেখতে পারবা। আমার হোমমেড সাবান তৈরি করার একটা পেজ আছে, যেই পেজে হচ্ছে আমি আমার সাবানগুলো বিক্রি করি। তো হচ্ছে তোমরা চাইলে আমার সেই পেজ